আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তোমাদের জন্ম সার্টিফিকেট বা বাড়িতে কেউ মারা গেলে তার মৃত্যু সার্টিফিকেট তোমরা যদি হারিয়ে ফেলো বা খুঁজে পাচ্ছ না, তো তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করে সেই জন্ম সার্টিফিকেট বা কারণ মারা গেলে সেই মৃত্যু সার্টিফিকেটটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখে নেবে। তো তোমরা প্রথমে তোমাদের ফোনের গুগল ব্রাউজারটি ওপেন করে নেবে। সেখানে সার্চ বাটনে তোমরা জন্ম মৃত্যু বলে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি তোমরা এখানে সার্চ করবে। তো জন্ম মৃত্যু লিখে এখানে গুগলে সার্চ করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ জন্ম মৃত্যু, এই লেখাটির উপরে টাচ করবে। টাচ করার পরে ওপরে যে 3 ডট সেই লেখাটির উপরে তোমরা টাচ করলে এখানে সিটিজেন সার্ভিস বলে যে লেখাটি আছে সেই লেখাটির মধ্যে টাচ করবে। এবারে তোমরা বার্থ সার্টিফিকেট চাইলে বার্থ সার্টিফিকেট করে নেবে। আমরা প্রথমে বার্থ সার্টিফিকেটের নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিভাবে বের করব সেটা দেখে নেব। তো এখানে আপনাদের ডেট অফ বার্থের যে ইয়ারটা আছে ইয়ারটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে মাসটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানে যে রেড সিম্বল দেওয়া যে অপশানটি আছে এখানে মাদার নামে 3টি ফার্স্ট অক্ষর, এখানে বেবির নামেরও 3টি ফার্স্ট অক্ষর, মায়ের নাম নিচে এখানে টাইপিং করবেন। বেবির নামটা এখানে টাইপিং করলে নিচে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনটি আছে এখানে সার্চ বাটনে টাইপিং করলেই দেখতে পারবেন যে আপনাদের বেবি যে বার্থ সার্টিফিকেটটি নিচে দেখতে পারবেন। বেবি কবে জন্মগ্রহণ করেছেন, আপনাদের বেবি কবে সমস্ত ডিটেইলস আপনারা নিচে দেখতে পারবেন। এরপরে আপনারা চাইলে এখান থেকে সার্টিফিকেটের নাম্বার আর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা এখানে কপি দিয়েছেন সেখানে এটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পারার পরে এখান থেকে আপনারা আপনাদের সার্টিফিকেটের নাম্বারটি বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখান থেকে আপনারা কপি করে রেখে দেবেন। তো আমরা এরপরে দেখে নেব ডেথ সার্টিফিকেট কিভাবে আমরা বের করব। এরপরে ডেথ সার্টিফিকেট অপশানটি আছে সেই অপশানটিতে টাচ করার পরে নিচে আবার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বারটি সেখানে টাচ করবে। এরপরে সেম এখানে যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নামের ফার্স্টের 3টি অক্ষর, চাইলে আপনারা পুরো নামটিও দিতে পারবেন। তার নিচে লেখা রয়েছে, ধরুন স্বামী মারা গেছে তার ওয়াইফের নাম দিতে পারবেন নিচে, আর যদি ওয়াইফ মারা যায় তার নিচে স্বামীর নামটি আপনারা দেবেন। দেওয়ার পরে নিচে সার্চ বাটনটি আছে, সার্চ বাটনটিতে আপনারা সার্চ করলেই দেখতে পারবেন যে এখানে অনেকগুলো সার্টিফিকেটের নামের এখানে শো করছে। তো আপনারা চাইলে যেই ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটির শুধু নামটি আপনারা কিভাবে বের করবেন, তো সেই ব্যক্তির নামটি দেবেন ওপরে, আর তার হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক তার নামের পুরো নামটি লিখবেন। নামটি লিখলেই এখানে